তো আপনিও যদি আপনার লাইফে ডিসিপ্লিন ফেরত পেতে চান, ভালো প্রোডাক্টিভ হতে চান কিন্তু চেষ্টা করেও পারছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি আমার লাইফে ডিসিপ্লিন ফেরত পেতে 60 দিনের একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, এবং এই চ্যালেঞ্জটা যেভাবে আমি প্ল্যান করেছি তার কিছু স্ট্র্যাটেজি এই ভিডিওতে শেয়ার করব। এগুলো যদি আপনিও ফলো করেন তাহলে আপনিও দ্রুত আপনার জীবনে ডিসিপ্লিন ফেরত পেতে পারেন। তো এই 60 দিনের চ্যালেঞ্জের ভিতর আমি বেশ বড় বড় কয়েকটা ব্যাপার রাখছি, যেমন প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠা, মিউজিক একদমই না শোনা ইত্যাদি। আমি আমার ডায়েট এবং ব্যায়ামের রুটিন ফলো করার ক্ষেত্রে যেই বাধাটা সবসময় সম্মুখীন হই সেটা হলো আমার ব্যায়াম করার রুটিন হলো সন্ধ্যাবেলা, আর তারপরে আমি আমার মূল প্রোটিনটা গ্রহণ করি, যেমন 200 গ্রামের মতো চিকেন। তো দেখা যায় দিনের বেলা বাসায় কোনো ভালো খাবার রান্না হলে ওইটা আমি একটু পরিমাণে বেশি খেয়ে ফেলি, তখন সন্ধ্যাবেলা দেখা যায় আমার যে প্রতিদিনকার ক্যালোরি টার্গেট ছিল ওইটা ফুলফিল হয়ে গেছে, বাট প্রোটিন ইনটেক এখনো কিছুটা বাদ আছে। তো ওই সময় আমি একটা ডিলেমার মধ্যে পড়ে যাই, আমি যদি প্রোটিনটা খাই তাহলে আমার প্রোটিন টার্গেট ফুলফিল হয়, কিন্তু এদিকে আমার ক্যালোরি টার্গেট বেশি হয়ে যায়। তো ডায়েটের ক্ষেত্রে এই একটা মেইন সমস্যা। অন্যদিকে আমার ব্যায়ামের ক্ষেত্রে সমস্যা হলো, যেহেতু আমি সন্ধ্যাবেলায় ব্যায়ামের রুটিনটা রাখি, তো কোনো কারণে ওই সন্ধ্যার 2-3 ঘন্টা বিজি থাকলে, বাচ্চারা একটু ডিস্টার্ব করলে বা এটা হলে ওই দিনকার ব্যায়ামটা মিস হয়ে যায়। তো একদিনের ডিসিপ্লিন মিস হলে যে সমস্যাটা হয় সেটা হলো, দেখা যায় মাল্টিপল ডেজে আমরা এটা ভঙ্গ করে ফেলি। দেখা যায় একদিন যখন আমাদের ডায়েটটা হচ্ছে না, তবে আরে গতকালকেও হয় নাই, আজকে একটু বেশি খেলে আর কি সমস্যা, বা গতকালকেও ব্যায়াম করি নাই, আজকেও করার দরকার নাই, একবারে উইকেন্ড থেকে করবো, এরকম। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য ব্রায়ান ট্রেসি একটা বই আছে, সেখানে উনি বলতেছে যে আমরা যেটা আনকমফোর্টেবল ওইটাই সবার আগে করি না কেন। তো আমিও তাই মনে করলাম যে আমি যদি সকালে অফিসে যাওয়ার আগে ব্যায়াম করে ফেলি এবং আমার প্রোটিন ইনটেকের একটা বড় অংশ ওই সময় পূরণ করে ফেলি, তাহলে তো সমস্যাটা সমাধান হয়ে যায়। বিশেষ করে বাচ্চারা ওঠার আগে যদি এটা আমি করে ফেলতে পারি তাহলে তো খুবই ভালো, আমার এক্সকিউজ দেওয়ার কিছু থাকলো না। তো এই কারণে আমি সকাল 5টায় ঘুম থেকে ওঠার প্ল্যান করেছি। তো দেখা যাবে 7টা 7:30টার মধ্যে আমার এই কাজগুলো হয়ে গেছে। সেকেন্ডলি, আমি আমার টার্গেট খুব ছোট রেখেছি, যেমন প্রতিদিন 1 পাতা বই পড়া, 1 পাতা কোরআন পড়া ইত্যাদি। তো দেখা যায় আমরা সাধারণত অনেক দিন বই পড়ার মধ্যে থাকি না, বা অনেক দিন আমরা কোনো কাজের মধ্যে থাকি না, তারপরে হঠাৎ একটা বড় টার্গেট সেট করি, যেমন প্রতি মাসে 3টা বই পড়বো বা প্রতিদিন 10 পাতা বই পড়বো, এরকম। তো দেখা যায় আপনি যখন 10 পাতা বইয়ের টার্গেট সেট করবেন, আপনি যদি 5 পাতাও পড়েন তাহলে আপনার মন খারাপ থাকবে, মনে হলো এস আজকের টার্গেট ফুলফিল হলো না। কিন্তু আপনি যদি 1 পাতার টার্গেট সেট করেন তাহলে 3 পাতা পড়লেও আপনার কাছে ভালো লাগবে, মনে হবে আমি তো 7 দিন ধরে 15 দিন ধরে আমার টার্গেটটা পূরণ করতেছি, তো আমি কালকেও করব। তো দেখেন, আপনি যদি 1 পাতা করে 3 মাস পড়েন, ওইটা কিন্তু 10 পাতা করে 3 দিন পরে ছেড়ে দেওয়ার থেকে বেটার। সো টার্গেটটা অল্প রাখা ভালো। থার্ডলি, মিউজিক আমি শুনতে চাই না, কারণ এটা আমার কাছে ডিস্ট্রাকশন মনে হয়, এবং এটা আমার মনে হয় যেন আমার স্পিরিচুয়াল স্যানিটি বা আমার আধ্যাত্মিক যে একটা শুদ্ধতা এটাকে নষ্ট করে। তো দেখা যায় যে আমার কাজে মনোযোগ চলে যায় বা এরকম। তো মিউজিক আসলে আমার জন্য একটা ডিস্ট্রাকশন হিসেবে কাজ করে। ধরেন আমি ব্যায়াম করতেছি, মিউজিক চলতেছে, তো এর মধ্যে যে গানটা আসলো ওটা আমার পছন্দ হলো না, তখন আমি ব্যায়াম থামায় যে গানটা চেঞ্জ করতে গেলাম। তো আমার মূল কাজ ছিল কিন্তু ব্যায়াম করা, কিন্তু আমার কাছে জরুরি হয়ে গেল গানটা চেঞ্জ করা। বা দেখা যায় আমি একটা গান শোনার জন্য প্লে করেছি, এরপরে কয়েকটা গান শুনে ফেলছি, এবং শুনে ফেলার জন্য এদিকে অ্যাটেনশন দিয়ে ফেলছি। তো আমার যেই কাজটা করার কথা ছিল বা যেই কাজটা আমি করতেছিলাম সেটার উপর গুরুত্ব কমে যাচ্ছে। তো এইসব কারণ বিবেচনায় আমি মিউজিক একবারে 60 দিনের জন্য অফ রাখতে চাচ্ছি, এবং এটা সম্ভব হলে ভবিষ্যতেও অফ রাখবো। আমি এর আগে কখনো মিউজিক এভাবে একবারে অনেকদিন অফ রাখার চেষ্টা করি নাই, বাট এই ফার্স্ট। কিন্তু আমার মনে হলো এটা একটা কোর সমস্যা সৃষ্টি করে। আমরা সবসময় একটা সুপারফিশিয়াল সমস্যার সমাধান করার চেষ্টা করি, যেমন আমার লাইফে ডিসিপ্লিন নাই, বা আমি অনেকদিন বই পড়ি না, অনেকদিন ব্যায়াম করি না, কিন্তু একদম কোর লেভেলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করা দরকার। ফাইনালি যেটা হয়েছে সেটা হলো, আমি এইবার আমার এই চ্যালেঞ্জটা নিয়ে বা ডিসিপ্লিনে ফেরা নিয়ে আশাবাদী, কারণ আমি আমার ফ্যামিলিকে গ্রামে পাঠাই দিছি, বলছে আচ্ছা তোমরা কিছুদিন বেড়ায় আসো। কারণ বাচ্চারা থাকলে দেখা যায় একদিন একটা ঘুমাইতে দেরি করতেছে, তো আমি ভাবতেছি আচ্ছা আজকে তো দেরিতে ঘুমাইলাম, তো সকালে উঠবো না। সো এই ধরনের এক্সকিউজ কাজ করে, কিন্তু ওরা না থাকলে আমার এক্সকিউজ দেওয়ার কোনো অপশন নাই। তো আমি 15 দিনে একটা ফ্লোতে চলে আসি, তারপরে ওদেরকে আনি। এটা করলে আমার মনে হয় যে ভালো হবে, আমি দীর্ঘদিন এই রুটিনে মেনটেন করতে পারবো বা এই রুটিনটা ক্যারি করতে পারবো। তো আপনিও যদি আপনার লাইফে ডিসিপ্লিন বা হাই প্রোডাক্টিভিটি ফেরত আনার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না, সেক্ষেত্রে আমার মনে হয় এরকম একটা ছোটখাটো ব্রেক নেওয়া যেতে পারে, যেমন অফিস থেকে 1 সপ্তাহ ব্রেক, বা ইউনিভার্সিটিতে সেমিস্টার ব্রেকে আপনি একটা নতুন ডিসিপ্লিন বা নতুন লাইফ স্টাইল শুরু করলেন,
এটা করলে আমার মনে হয় ওটা সাকসিড হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ আপনি 15 দিন বা এক সপ্তাহ একদম সমস্ত শক্তি দিয়ে আপনি ওই রুটিনের মধ্যে আসবেন, এরপর আস্তে আস্তে আপনার বাহ্যিক কাজের সাথে এঙ্গেজ হবেন, তাহলে দেখবেন ওই রুটিনটার মধ্যে দিয়ে আপনি ঠিক থাকতে পারতেছেন। তো আমার মনে হয় এইটা করলে ওই রুটিনটা আগে ফোকাস করা হয়। তো রুটিনটা আপনি এক সপ্তাহ 15 দিনের মধ্যে এঙ্গেজ হয়ে গেলেন, এরপর আপনার ইউনিভার্সিটি খুললো বা অফিসে গেলেন, তো দেখা যাবে রুটিনটা ঠিক থাকতেছে। তো এইভাবে আসলে লাইফে রুটিন বা ডিসিপ্লিন ফেরত আনা সহজ হয়। তো আমি আমার 60 দিনের চ্যালেঞ্জের আপডেটগুলো শেয়ার করতে থাকবো, সাথেই থাকুন, কালকে দেখা হচ্ছে।